বিশ্বকাপের শুরুতেই ডার্ক হর্স ধরা হচ্ছিল নরওয়েকে, আর সেই সত্য এবার বাস্তবে প্রমাণ করলেন ভাইকিংরা। প্রথমে ইরাক আর এবার সেনেগাল। হালান্ড প্রমাণ করলেন কেন তিনি সেরাদের কাতারে, আর তাই তো ইরাকের জালে 2 গোল করেও ক্ষুধা মেটেনি এই গোল মেশিনের। মেসি এমবাপের পর এবার টানা 2 ম্যাচে জালে বল জড়িয়েছেন তিনি। ম্যাচের প্রথম আঘাত আনেন অবশ্য নরওয়ে রাইট ব্যাক পেটারসন। 43 মিনিটে কলিবালির ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ভাইকিংদের এগিয়ে নেন তিনি। বিরতির পর আক্রমণের ঝড় তোলে ওডেগার্ডরা। 48 মিনিটে আর্সেনাল তারকার দারুণ থ্রু বলে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড, আর হয়ে যান নরওয়ের ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। It's really hot today. Enjoy double flavor Polar Ice Latte. পোলার, মন ভালো থাক। 53 মিনিটে ম্যাচে ফেরে সেনেগাল। ইদ্রিসের পাশে এবার গোলের খাতায় নাম লেখান ইসমাইল সার। তবে সাদিও মানেদের এই উৎসব বেশিক্ষণ টেকেনি, কেননা এর 5 মিনিট পর সাইড ভলিতে নরওয়ের তৃতীয় গোল করেন হালান্ড, আর এর মাধ্যমে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক জোড়া গোলের দেখা পান তিনি। এ নিয়ে লাল জার্সিতে টানা 12 আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এই ভাইকিং ওয়ারিয়র। ম্যাচের শেষ মুহূর্তে হালান্ডরা যখন জয়ের একদম কাছে, তখন সেনেগালের ব্যবধান কমান ইসমাইল। তবে এই গোল ছিল কেবল সান্ত্বনা। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওডেগার্ড বাহিনী, আর পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আফকন রানার্স আপ সেনেগাল। টানা 2 জয়ে নরওয়ে যেভাবে আধিপত্য দেখিয়েছে, তাতে ছন্দের ট্রেনে ধাক্কা খেতে না চাইলে ফ্রান্সকেও রাখতে হবে তাদের ব্যাকআপ প্ল্যান। কারণ জানেন তো, ভাইকিংরা এই আসরের ডার্ক হর্স। সৈয়দ রেজান রহমান, 71।